السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি আল আমরাইন ইনস্টিটিউট স্টুডিও থেকে ঢাকা, যেটি অনলাইন ভিত্তিক একটি দাওয়ামূলক প্রতিষ্ঠান। আমাদের মাহে রমাদান ব্যাপী একটি দাওয়ামূলক প্রোগ্রাম চলছে, বরকতময় রমাদান প্রত্যেক দিন মূল্যবান, এই শিরোনামে। এই প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নবীন প্রবীণ কিছু দায়ী আলেমগণ এক এক দিন এক এক বিষয় নিয়ে উম্মার জন্য দাওয়ার উদ্দেশ্যে বিষয়ভিত্তিক বক্তব্য রাখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই দশম রমাদান, আজকের সম্মানিত আলোচক, যিনি দিনাজপুর জেলা থেকে এবং ঢাকা মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছেন, উস্তাজ তারেক আজিজ। আমরা উস্তাজ তারেক আজিজকে আজকের এই বরকতময় রমাদান প্রত্যেকদিন মূল্যবান প্রোগ্রামে পেয়ে আনন্দিত। উস্তাজের আলোচনার বিষয় হলো কোরআন নাজিলের মাসে কোরআন পড়ুন, তেলাওয়াত বিশুদ্ধ করার গুরুত্ব, কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন ত্যাগকারীদের বিধান। উল্লেখিত বিষয়ের উপরে দলিল ভিত্তিক এক তাৎপর্যপূর্ণ আলোচনা উপহার দিবেন ইনশাআল্লাহ। আপনারা যেখান থেকে দেখছেন প্রোগ্রামটি মনোযোগের সহিত শ্রবণ করুন, দাওয়ার উদ্দেশ্যে প্রচার করে দিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, সম্মানিত আলোচক এবং আয়োজক কমিটি সহ সবাইকে উত্তম জাযা বিনিময় দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আপনাদের মাঝে উল্লেখিত বিষয়ের উপর আলোচনা রাখবেন উস্তাজ তারেক আজিজ হাফিজাহুল্লাহ। আমি উস্তাদকে তার মূল্যবান বক্তব্য উপহার দেওয়ার জন্য আহ্বান করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي الأمين صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রবের অপার অনুগ্রহে তার শ্রেষ্ঠতম মনোনীত একমাত্র দিন ইসলামের অনুসারী হতে পেরেছি। যে মহান প্রতিপালক আমাদেরকে রমাদানুল মুবারকে উপনীত করেছেন, রমাদানুল মুবারক আমাদের নসিবে দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকে যথাসাধ্য তার দাসত্ব, গোলামি, ফরজের পাশাপাশি নফলের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দিয়েছেন, তার পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেছেন, দিনকে জানার, বোঝার এবং দিনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠতম মহামানব, শ্রেষ্ঠতম নবী ও রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবা ইকরাম, আহলে বাইত এবং শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত
আহ প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, দূরের ও কাছের যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। এবং আল আমরাইন ইনস্টিটিউট এর এই উদ্যোগকে রব্বুল আলামিন কবুল করুন, পরকালীন মুক্তির ওসিলা হিসেবে কবুল করুন। যারা এখানে যতটুকু খিদমতে অংশগ্রহণ করেছেন, রব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমরা ভূমিকায় বেশি কথা না বলেই মূল আলোচনায় যাব। আমাদের আজকের আলোচনার চারটি শিরোনাম রয়েছে। একটি হলো কোরআন নাজিলের মাসে কোরআন পড়ুন। দ্বিতীয় শিরোনাম হলো তেলাওয়াত বিশুদ্ধ করার গুরুত্ব। এরপরে 3 নম্বর হলো কোরআন তেলাওয়াতের ফজিলত। আর 4 নম্বর হলো কোরআন ত্যাগকারীদের বিধান। এই চারটি বিষয়কে সামনে রেখে আমরা আহ যথাসাধ্য আপনাদের সম্মুখে কিছু উপস্থাপনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফিক। রমাদানুল মুবারক, কোরআন নাজিলের মাস। রব্বুল আলামিন কোরআন আল কারীমে স্পষ্টভাবে এই ঘোষণা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান হলো সেই মাস যে মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন। তো আমরা দেখতে পাই যে রব্বুল আলামিন আহ, কোরআন কারীম যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, তিনি যেমন বরকতময়, তিনি যেমন মহান, তেমনি ভাবে তার এই কালাম নিঃসন্দেহে বরকতময়, মহান। এজন্যই তার এই কালামের বরকতে, তার এই কালামের যে এক বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, এর কারণেই আমরা দেখি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ, কারণ তার উপরে রব্বুল আলামিনের কালাম কোরআন আল কারীম অবতীর্ণ হয়েছে। এরপরে রব্বুল আলামিন রমাদানুল মুবারকে কোরআন নাজিল করেছেন। এজন্য আমরা দেখি যে অন্যান্য মাসের চেয়ে রব্বুল আলামিন রমাদানুল মুবারককে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কারণ এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর আমরা অন্যান্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠ কেন? এই কোরআনের কারণেই। কারণ রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যে নবীর উপরে রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং যদি আমরা আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই, আমরা যদি রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাই, তাহলে নিঃসন্দেহে আমাদেরকে কোরআনের সংস্পর্শেই থাকতে হবে। কোরআন তেলাওয়াত, কোরআনের বিধান অনুযায়ী আমল, কোরআনের দাওয়াত, কোরআন শিক্ষা প্রদান, কোরআন শিক্ষা গ্রহণ, কোরআনের সাথে আপনাকে আমাকে যে কোনো ভাবে হোক নিজেকে অংশগ্রহণ করাতে হবে। তো কোরআনুল কারীম এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা একটি আকীদা, আল কোরআন কালামুল্লাহ লাইসা মাখলুক। এটা আল্লাহর সৃষ্টি নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, তার একটি সিফাত। সুতরাং এই ব্যাপারে আমরা দেখতে পাই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি এই আকীদা পোষণ করার কারণে তৎকালীন খলিফার হাতে তিনি জুলুমের শিকার হয়েছিলেন। রাষ্ট্রীয় কিছু আলেম তারা ফতোয়া দিয়েছিলেন কোরআন হলো মাখলুক, কিন্তু তিনি ফতোয়া দিয়েছিলেন কোরআন গায়রে মাখলুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আকীদা এটাই, যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। সম্মানিত সুধী, এই কোরআন আল কারীম রমাদানুল মুবারকে আমাদেরকে কোরআন আল কারীম তেলাওয়াত করতে হবে। কোরআন আল কারীমের জন্য আমাদেরকে সময় ব্যয় করতে হবে, কারণ রব্বুল আলামিন এর কাছে কোরআন কাল কিয়ামতের দিনে সুপারিশ করবে। দুনিয়াতে রব্বুল আলামিন অনেক কিছুরই বাকশক্তি দান করেননি, কিন্তু কাল কিয়ামতের দিনে বাকশক্তি দান করবেন।
কিয়ামতের দিনে তিনি তাদেরকে বাকশক্তি দান করবেন রব্বুল আলমিনের অনুমতি ক্রমে। আমাদের শরীর, আমাদের চামড়া, এভাবে যে সমস্ত জিনিসকে তিনি অনুমতি দিবেন কথা বলার, তৌফিক দিবেন, সেগুলো রব্বুল আলমিনের সামনে কথা বলবে। তার মধ্য থেকে অন্যতম কোরআন। কোরআনকে রব্বুল আলমিন বাকশক্তি দান করবেন এবং কোরআন তার পাঠকারীর পক্ষে অবস্থান নেবে এবং কোরআন ত্যাগকারীর বিরুদ্ধে কোরআন পাঠকারীর পক্ষে রব্বুল আলমিনের নিকটে সুপারিশ করবে এবং কোরআন ত্যাগকারীর বিরুদ্ধে কোরআন অভিসম্পাত করবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে নিশ্চয়ই কোরআন এবং সিয়াম সুপারিশ করবে। ইন্নাল কোরআন ওয়াস সিয়াম ইউশাফিআনিল আবদ ইয়াউমাল কিয়ামা। কোরআন এবং সিয়াম রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে সুপারিশ করবে। কোরআন বলবে যে মানাতুহুন নাওম ফিল লাইল ফাশাফি'নি ফিহি। প্রতিপালক, আমি তোমার এই বান্দাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ না ঘুমিয়ে তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছে, সালাতে কোরআন পাঠ করেছে, সে কোরআন নিয়ে সারা রাত ব্যস্ত ছিল। আর রব্বুল আলামিন কোরআনের এই সুপারিশকে গ্রহণ করবেন। ফায়ুশাফিআন, কোরআন এবং সিয়ামের সুপারিশকে রব্বুল আলামিন গ্রহণ করবেন। সুতরাং কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াতের প্রতি, কোরআনকে যেন বোধগম্য হয়, কোরআন বোঝার জন্য, কোরআন নিয়ে চিন্তা ফিকির করার জন্য আপনাকে আমাকে সময় ব্যয় করতে হবে। রব্বুল আলামিন কোরআন আল কারীমে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কালামুল্লাহ কোরআন আল কারীম তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং সালাত কায়েম করে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজু তিজারাতান লান তাবুরা, তারা এমন এক ব্যবসা করে, তারা এমন এক ব্যবসায়ের আশা করে যা কখনো লস হবার নয়, যা কখনো ক্ষতিগ্রস্ত হবার নয়। সুতরাং কোরআন আল কারীম তেলাওয়াত করা, এটা হচ্ছে অন্যতম একটি সর্বশ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। নফল ইবাদতের মধ্য থেকে আমরা একটি শ্রেষ্ঠ ইবাদত বলতে পারি। আমরা দেখতে পাই যে ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবো যে কোরআন তেলাওয়াতের প্রতি আমাদেরকে কতটুকু গুরুত্ব আরোপ করা দরকার। আমরা আগের সময় দেখতে পাই যে যখন এই সোশ্যাল মিডিয়া ছিল না, আহ, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, মানুষ চিঠিতে বার্তা প্রদান করত। তো যখন সন্তান দূর থেকে বা বিদেশ থেকে বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে পাঠাতো, নিজের মনের ভাবগুলি প্রকাশ করত, বাবা মা পড়ালেখা না জানলেও সেই চিঠিটা পেয়ে বেকুল হয়ে তাদের কাছেই ছুটে যেত, যারা এই চিঠি তাদেরকে পড়ে শোনাতে পারবে যে সন্তান কি বলেছে, সন্তানের সে মনের ভাবটা কি, সেটা যেন পিতামাতা শুনতে পায়। এই জন্য পিতামাতা ব্যস্ত হয়ে যেত, বেকুল হয়ে পড়তো। তো এটা যদি হয় সন্তানের প্রতি ভালোবাসার কারণ, যে সন্তানকে এত ভালোবাসি, কি বলেছে একটু তার কথাটা যদি বুঝতে পারতাম, তো এতটা আগ্রহ যদি থাকে একটা চিঠি জানার জন্য, একটা চিঠির ভাষা বোঝার জন্য আগ্রহ থাকে, তাহলে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য নিয়ামত দিয়ে প্রতিপালন করছেন, যে মহান রব্বুল আলামিনের দয়ায় আমরা এই পৃথিবীতে জীবনযাপনের সুযোগ লাভ করেছি, সেই মহান রব্বুল আলামিন কি বলেছেন, কি বিধান দিয়েছেন, কি নীতিমালা দিয়েছেন, কোন পথে চলতে বলেছেন, তার বাণী যদি আমি বুঝার না চেষ্টা করি, তেলাওয়াতের চেষ্টা না করি, এবং যারা জানেন
বা যারা বোঝা আপনাকে আমাকে বোঝাতে সক্ষম তাদের কাছে যদি আমরা না যাই, তাহলে এর চেয়ে অকৃতজ্ঞতা আর কি হতে পারে? এর চেয়ে অকৃতজ্ঞতা আর কি হতে পারে? তাই আপনাকে আমাকে কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে যেন কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করতে পারি, এবং যারা তেলাওয়াত জানি তারা প্রতিনিয়তই কিছু সময় যেন কোরআনের জন্য আমরা ব্যয় করতে পারি, সেদিকেই আপনাকে আমাকে যত্নবান হতে হবে। রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, রব্বুল আলামিন আরো বলছেন, যেটি উল্লেখ রয়েছে সূরা ফুসসিলাতের 44 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী বলুন, হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা, হুদান ওয়া শিফাউন। হে নবী আপনি বলুন, এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য হেদায়েত এবং আরোগ্য স্বরূপ। সুতরাং একজন ঈমানদার, সে যদি সঠিক পথের উপরে অবিচল থাকতে চায়, একজন ঈমানদার যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, যে ঈমানের দাবি করে, যে পরকালে মুক্তির আশা করে, যে পরকালে রব্বুল আলমিনের মহা পুরস্কারের স্বপ্ন দেখে, এমন প্রত্যেক ঈমানদারের দায়িত্ব, অপরিহার্য কর্তব্য হচ্ছে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করা, কোরআন তেলাওয়াত করা, এবং যাবতীয় সকল সমস্যার সমাধান হিসেবে এই কোরআনকে গ্রহণ করা। কারণ কোরআন আল কারীমে রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান দিয়েছেন। আপনি আমি জীবনের যে কোনো সাইটে, যে কোনো দিকে, যেই স্থানে, যেই জায়গায় আপনার আমার ঘাটতি, অপূর্ণতা বা সমস্যা, সেই জায়গাগুলিতে আমরা কোরআনকে মহা ঔষধ হিসেবে রব্বুল আলমিনের পক্ষ থেকে, এই যে কোরআন, এটাকে যদি আমরা ব্যবহার করি, ইনশাআল্লাহ রব্বুল আলমিন আপনার আমার সেই সমস্যা, সেই বিপদ, সেই জটিলতা দূর করবেন। এ বিষয়ে রব্বুল আলমিনের বক্তব্য স্পষ্ট। সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, রব্বুল আলমিন আরো বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আয়াতটি উল্লেখ রয়েছে সূরা আল ইসরা এর 9 নম্বর, এর 57 নম্বর, এর 59 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন সেই পথের হেদায়েত করে, সেই পথ দেখায় যেটা সুদৃঢ়, অত্যন্ত সুদৃঢ় এবং মজবুত, সরল। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত, এবং ওই সমস্ত ঈমানদারদেরকে সুসংবাদ দেয় যারা সৎ আমল সম্পাদন করে, যারা নেককার। আন্না লাহুম আজরান কাবীরা, যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে মহান পুরস্কার, অনেক বড় পুরস্কার। কোরআন সেই ঈমানদারদেরকে, আমলদার সেই ঈমানদারদেরকে এই সুসংবাদ দেয়, এবং কোরআন পথ দেখায় যেটা আকওয়াম, সুদৃঢ়। অর্থাৎ আকওয়াম বলতে সে পথ যা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে নিকটবর্তী, সহজ এবং বিপদ আপদ মুক্ত। অর্থাৎ কোরআন আমাদেরকে, কোরআনে যে বিধানগুলি রয়েছে, রব্বুল আলামিন এখানে মিরাসের বিষয় উল্লেখ করেছেন, মিরাসের বিষয় উল্লেখ করেছেন যে আহ, নারীদের ডবল পাবে পুরুষ। এরপরে রব্বুল আলামিন এখানে তালাকের বিষয় উল্লেখ করেছেন, যেটা পুরুষদের উপর এখতিয়ার দিয়েছেন, যে কেবল এটা পুরুষের মাঝেই সীমাবদ্ধ, পুরুষদের মাঝেই সীমাবদ্ধ, তাদের উপরে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে রব্বুল আলামিনের প্রজ্ঞার বহিঃপ্রকাশ ঘটেছে। রব্বুল আলামিন কোরআন আল কারিমে বিধান দিয়েছেন মানুষের জানমালের নিরাপত্তার জন্য, কিসাসের বিধান দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন মানুষের সম্পদের নিরাপত্তার জন্য চোরের হাত কাটার বিধান দিয়েছেন। মানুষের সম্মানের হেফাজতের জন্য, মানুষ যেন তার সম্মান রক্ষা করতে পারে, এজন্য রব্বুল আলামিন জেনার আহ, শাস্তির ব্যবস্থা করেছেন, দিয়েছেন, যে হয় তাদেরকে বেত্রাঘাত করতে হবে অথবা পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। তো রব্বুল আলমিনের যে বিধানগুলি, এগুলো অত্যন্ত সুদৃঢ়, মজবুত,
এগুলো সেই পথে চলতে আমাদেরকে সহায়ক, যেটা যে পথ আমাদেরকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে নিকটবর্তী ও সহজ এবং বিপদাপদ মুক্ত। সুতরাং কোরআনের প্রত্যেকটি বিধান সকল যুগের সকল মানুষের জন্য নিঃসন্দেহে কল্যাণকর। আমাদের জ্ঞান সীমিত, এজন্য আমরা এটা অনুধাবন করতে পারি না, কিন্তু রব্বুল আলামিন হলেন হাকিম, বিজ্ঞানময়, প্রজ্ঞাবান। তিনি কোনো একটি বিধান অনর্থক, অপ্রয়োজনীয় এজন্য তিনি দেননি। প্রত্যেকটির পিছনে হিকমাত রয়েছে, কারণ তিনি প্রজ্ঞাবান। এজন্য রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে বলেছেন। আর যদি আমরা এই হেদায়েত গ্রহণ করতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো, যেটা আহ, আমাদেরকে যেটা যে পথ সহজ এবং বিপদ আপদ মুক্ত। এরপরে কোরআন নাজিলের মাসে কোরআন পড়ুন, এ বিষয়ে আমরা হাদিস থেকে কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি ইয়াউমাল কিয়ামা। কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন তার পাঠকারীর জন্য কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। আসলে আমরা দুনিয়াতে অনেকেরই সুপারিশের আহ, নিজের সুপারিশ করার জন্য, নিজের পক্ষে সুপারিশ গ্রহণের জন্য অনেক ব্যবস্থা করতে পারি। দুনিয়াতে অনেক সুযোগ রয়েছে, বিভিন্ন ডানে বামে সুযোগ রয়েছে, কিন্তু কোরআন, যদি আমরা সত্যিকার অর্থে কোরআনকে তেলাওয়াত করে রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে, এবং কোরআন আমাদের পক্ষে সাক্ষ্য প্রদান করবে এই উদ্দেশ্যে, তাহলে অবশ্যই আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যেই। এবং কোরআন তার পাঠকারীর জন্য, তার সাথীর জন্য সুপারিশ করবে। তাহলে আমাদের উচিত কোরআনের কোরআন তেলাওয়াতকারী হওয়া, যেন আমরা কোরআন তেলাওয়াতকারী হই, নিয়মিত কোরআন পাঠ করি। তাহলে কোরআন ইনশাআল্লাহ আমাদের জন্য কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন। আর কোরআন যদি সুপারিশ করে, আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক, যদি আমাদের পক্ষে সাক্ষ্য প্রদান করে, তাহলে এটাই হয়তোবা আমাদের মুক্তির কারণ হয়ে যাবে, মুক্তির মাধ্যম, ওসিলা হয়ে যাবে। কিন্তু কোরআন যদি আমাদের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে এটাই যথেষ্ট আমার একজন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে কোরআন তেলাওয়াতের জন্য আপনার আমার মাঝে কতটা আগ্রহ থাকতে হবে, কতটা চাহিদা থাকতে হবে, এর জন্য কতটা মনে আকাঙ্ক্ষা থাকতে হবে। সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, যে দুইটি বিষয় ব্যতীত হিংসা করা যাবে না। তবে দুইটি বিষয়ে ঈর্ষা করা যেতে পারে, যে রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, যে ব্যক্তিকে রব্বুল আলামিন কোরআন কোরআন তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আর সে এই কোরআন তেলাওয়াত করে দিনে বা রাতে সে সালাতে দাঁড়ায়, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। তো এই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা যাবে যে রব্বুল আলামিন যদি আমাকেও তৌফিক দিতেন, আমাকেও যদি কোরআন শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতেন, আমিও তার মতো কোরআন তেলাওয়াত করতাম সুন্দর করে, বা আমিও সালাতে এইভাবে তার মতো তেলাওয়াত করতাম। তাহলে কোরআন তেলাওয়াতের জন্য আপনার আমার ন্যূনতম এই চাহিদাটুকু, এই আকাঙ্ক্ষাটুকু থাকতেই হবে একজন ইমানদার হিসেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন নাজিলের মাসে কোরআন পড়ুন। কারণ এই মাস যেহেতু কোরআন, এই মাসে রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, অন্ততপক্ষে কোরআনের সম্মানার্থে, যেহেতু এই মাস এত সম্মানিত, সুতরাং আপনিও আমিও যদি রব্বুল আলামিনের কাছে সম্মানিত হতে চাই, নিঃসন্দেহে আপনাকে আমাকে কোরআনের সংস্পর্শে থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, অথবা কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, অথবা কোরআন তেলাওয়াত করতে না পারলে যারা পারে তাদের কাছে কোরআন শিক্ষা গ্রহণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। রব্বুল আলামিন আপনাকে আমাকে
সকল অবস্থায় কোরআনের সংস্পর্শে থাকার তৌফিক দান করুন। কোরআনের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। দ্বিতীয় যে শিরোনাম আমাদের দেওয়া হয়েছে, তেলাওয়াত বিশুদ্ধ করার গুরুত্ব। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। হে নবী, আপনি তারতিলের সাথে, ধীরস্থিরতার সাথে, সুন্দরভাবে আপনি কোরআন তেলাওয়াত করুন। তো কোরআন তেলাওয়াত সুন্দর হতে হবে, যেমন এর মাঝে বিশুদ্ধতা থাকা চাই। বিশুদ্ধতা থাকা চাই এই কারণেই, কারণ কারণ কোরআনে যদি লাহানে জালি হয়, বড় ধরনের ভুল হয়, তাহলে এতে অর্থের বিকৃতি ঘটায় এবং আহ, সালাত বিনষ্ট হয় এবং এর মাধ্যমে গুনাহ হয়ে যায় অর্থের বিকৃতি হওয়ার কারণে। কারণ আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের যে নিয়ম রয়েছে সেগুলিকে সামনে রেখে। কোরআনের নিয়মগুলিকে সামনে রেখে আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। যেমন মাদের বিষয়ে বলা হয়েছে যে যদি আমরা কোনো এক জায়গায় লামে টান নেই কিন্তু লামে টান দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে? যখন আমরা টান দিব তখন এটা নাফি হয়ে গেল, তখন এটা নাহি হয়ে গেল, যার কারণে এটা অর্থটা নাবাচক করে দেয়। আবার যখন আমরা লায়ে টান দিব না, যেখানে টান আছে, মাদ আছে কিন্তু টানলাম না, তখন এটা কোনো একটা জিনিসকে লাম তাকিদ বানুন তাকিদ, মানে সেটাকে দৃঢ়তার সাথে করার জন্য নির্দেশ দেয়। এমন একটা একটা যে কোনো ফেলের শুরুতে, যে কোনো শব্দের শুরুতে যদি লাম আসে, তাহলে সেটাতে টান দিলে হয় সাধারণত সেটাকে না করে দেয়, নাফি করে দেয়, নাবোধক করে দেয়। আবার সেটা যদি টান না দেওয়া হয়, তাহলে সেটা হ্যাঁ বোধক হয়ে যায় এবং সেটা আবশ্যকীয় হয়ে যায়, বোঝায়। তো এই ধরনের যদি আমরা মাদে ত্রুটি করি তাহলেও অনেক বড় ভুল। এরপরে হরকতের উচ্চারণগুলো, মাখরাজ, যেমন কফ আর কাফ, এগুলির মাঝেও যদি আমরা একটু পার্থক্য না করতে পারি, তাহলেও অর্থের বিকৃতি ঘটবে। যেমন কুল মানে বলুন, আর কুল মানে খাও, তাহলে দুটোর মাঝে অনেক অর্থের ব্যবধান। সুতরাং কোরআন বিশুদ্ধ করার জন্য আপনাকে আমাকে চেষ্টা চালাতে হবে। সর্বোপরি যদি সম্ভব নাই হয়, যদি সম্ভব না হয়, এর মানে এই নয় যে আমি এই ভয়ে কোরআন তেলাওয়াত ছেড়ে দিব, যে কোরআন তেলাওয়াত যদি ভুল হয় তাহলে তো গুনাহ হবে। তো যে ব্যক্তি আপ্রাণ চেষ্টা করার পরেও বিশুদ্ধ করতে পারছে না, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুসংবাদ, যে হাদিসটি সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, الذين يقرؤون القرآن وهو ماهر به, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আর এই বিষয়ে সে অনেক অভিজ্ঞ, দক্ষ, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, মা সাফারাতিল কিরামিল বারারা, সে লিপিকার সেই ফেরেশতা মণ্ডলীর সাথে থাকবে, সে লিপিকার সেই ফেরেশতা মণ্ডলীর সাথে থাকবে। আর ওয়াল্লাযীনা ইয়াকরাউল ইয়াকরাউল কুরআন, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়ায়াতাতাআতাউ, কিন্তু কোরআন পাঠ করতে গিয়ে সে থেমে যায়, আটকে যায়, ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, আর এটা তার জন্য ভারী মনে হয়, কঠিন মনে হয়, লাহু আজরান, তার জন্য দুই নেকি। অর্থাৎ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়, থেমে যায়, আহ, তার জন্য ডবল নেকি। একটা হচ্ছে তেলাওয়াতের নেকি, আর একটা হচ্ছে সে যে থেমে যাওয়ার পরেও সে পিছপা হচ্ছে না, রব্বুল আলমিনের এই কালাম পাঠের জন্য আরো আগ্রহী, এজন্য তার এই কষ্টের কারণে আরো এক নেকি। সুতরাং আমরা সর্বপ্রথম আপ্রাণ চেষ্টা চালাবো তেলাওয়াত বিশুদ্ধ করার, সুন্দরভাবে তেলাওয়াত করার। এরপরেও যদি সেই তৌফিক, সেই সক্ষমতা আমরা লাভ না করি, তাহলে যেন কোরআনকে ছেড়ে না দিয়ে সেভাবেই আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি এবং রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, যে রব্বুল আলমিন, তেলাওয়াত যেন আমার বিশুদ্ধ হয়, বা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি, যেভাবে তেলাওয়াত করলে তোমার সন্তুষ্টি লাভ সম্ভব, তোমার কোরআনের হক আদায় হবে এবং এই কোরআন আমার জন্য পরকালে তোমার কাছে সুপারিশ করবে, করার অনুমতি পাবে। রব্বুল আলমিন, তুমি আমাকে সেভাবেই কোরআন তেলাওয়াতের সুযোগ করে দাও। তাই সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াতের জন্য আপনাকে আমাকে
কোরআন তেলাওয়াতের বিশুদ্ধতার জন্য আপনাকে আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যেন কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে আমরা তেলাওয়াত করতে পারি। এবং এ ব্যাপারে আমরা যারা, বিশেষ করে রমাদানুল মুবারক, আমরা আমাদের নিকটস্থ যে মসজিদ গুলো রয়েছে, সেই মসজিদের যারা দায়িত্বশীল তাদের সাথে যোগাযোগ করে আমরা চাইলে এই রমাদানটা কাজে লাগাতে পারি। এই মৌসুমে আমরা চাইলে সকল ব্যস্ততা কে এড়িয়ে আমরা চাইলে কোরআনকে বিশুদ্ধ করতে পারি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে 3 নম্বর শিরোনাম, যে কোরআন তেলাওয়াতের ফজিলত। আসলে কোরআন তেলাওয়াতের ফজিলত অগণিত এবং অসংখ্য, অসংখ্য ফজিলত কোরআন তেলাওয়াতের। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম এর প্রথম আয়াতেই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ আলিফ লাম রা এর অর্থ রব্বুল আলামিন ভালো জানেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, যে আমরা আপনার নিকটে যে কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন মানুষেরা অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসে, যাতে করে তারা অন্ধকার থেকে আলোর পথে আসে। এজন্য রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন তার নবীর উপরে। তাহলে আমরা অন্ধকার বলতেই আমরা বুঝি পথভ্রষ্টতা, সিরাতুল মুস্তাকিম থেকে আহ বিচ্যুতি ঘটা। আর আলো বলতেই হলো হেদায়েত। যদি আমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন আল কারীম তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, এর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কারণ রব্বুল আলামিন কোরআন আল কারীমের শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত করবে, যারা মুত্তাকি তাদেরকে এই কোরআন পথ দেখাবে। রব্বুল আলামিন কোরআন আল কারীমে আরো বলছেন, যেটা সূরা আনআম এর 155 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, রব্বুল আলামিন বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, ওয়া হাযা কিতাবুন, আর এটা এমন একটি কিতাব, আনজালনাহু, যা আমরা অবতীর্ণ করেছি, মুবারাকুন, বরকতময় করে। এই কোরআনকে আমরা বরকতময় করে অবতীর্ণ করেছি। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই কোরআনের অনুসরণ করো, এর বিধিবিধান মেনে চলো, একে তেলাওয়াত করো, একে বোঝার চেষ্টা করো, এর দাওয়াত দাওয়াত এর দাওয়াত দাওয়াতি কাজে অংশগ্রহণ করো, এটা মানুষের মাঝে ছড়িয়ে দাও, কোরআনের সংস্পর্শে থাকো। ওয়াত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহকেই ভয় করো। আল্লাহর দোজক থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর আগুন থেকে, আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাও, তাকওয়া অবলম্বন করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা দয়াপ্রাপ্ত, রহম প্রাপ্ত হতে পারো। তাহলে আমাদেরকে, যদি আমরা রহম প্রাপ্ত হতে চাই, রব্বুল আলমিনের দয়া পেতে চাই, যদি আমরা বরকত লাভ করতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের অনুসরণ করতে হবে। কোরআনের তেলাওয়াত এবং কোরআনের বিধান অনুযায়ী আমল, কোরআনের বিধিবিধান মেনে চলা, এগুলি এগুলি আমাদের জন্য অপরিহার্য যদি আমরা রব্বুল আলমিনের পক্ষ থেকে দয়া প্রাপ্ত হতে চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোন কওম রব্বুল আলমিনের এই কোরআন নিয়ে আলোচনা করে, কোরআন পাঠ করে বা কোরআনের বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়, একত্রিত হয়, তাদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুসংবাদ দিয়েছেন। যে হাদিসটি সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে যখন কোনো কওম আল্লাহর ঘর সমূহের মধ্যে থেকে কোনো ঘরে একত্রিত হয়, ইয়াতাদারাসুনা ফিমা বাইনাহুম, এবং তারা পরস্পর একে অপরকে কোরআনের দার্স দেয়, কোরআনের দার্সে অংশগ্রহণ করে, তখন কি হয়? ইল্লা হাফাতহুমুল মালাইকা, তখন ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে ফেলে, অগাশিয়াতহুমুর রাহমা, এবং রব্বুল আলামিনের দয়া তাদেরকে আচ্ছাদিত করে ফেলে, এবং ওয়াযাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, এবং রব্বুল আলামিনের নিকটে যে ফেরেশতা মণ্ডলী রয়েছে, রব্বুল আলামিন এই
আহ, জামাতটাকে নিয়ে, এই লোকদেরকে নিয়েও তাদের কাছে আলোচনা করেন যে আমার বান্দা আমার কালাম নিয়ে আলোচনা করছে, আমার কোরআন আল করিমের বিভিন্ন বিধিবিধান শিক্ষা গ্রহণ করছে, কোরআন আল করিম তেলাওয়াত করছে। তখন রব্বুল আলমিনও তার ফেরেশতাদের সামনে এই বান্দাদের বিষয়ে আলোচনা করেন। সুতরাং আমরাও যদি রব্বুল আলমিনের আহ এই তার পক্ষ থেকে যে দয়াগুলো, যে ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে, এরপরে তার রহমত আচ্ছাদিত করে ফেলে এবং সাকিনা অবতীর্ণ হতে থাকে, প্রশান্তি, এই ফেসিলিটি গুলো যদি আমরা পেতে যাই, এবং এর চেয়ে আর বড় কি হতে পারে যে আল্লাহ তার বান্দাদেরকে নিয়ে তার ফেরেশতাদের সামনে আলোচনা করেন, যে বান্দারা একসাথে বসে এইভাবে কোরআনের বিভিন্ন বিধিবিধান নিয়ে আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে। তাহলে এটাই হচ্ছে একজন ইমানদারের বড় পাওয়া, সম্মানিত সুধী। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনের সংস্পর্শে থাকি, তাহলে আমরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারবো। তাহলে আমরা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সূরা ইবনে মাজাতে উল্লেখ রয়েছে এবং নাসাইতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলাইন, ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু পরিবার রয়েছে মানুষের মধ্য থেকে। ক্বালু ইয়া ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান হুম, আল্লাহ রাসূল, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরিবার কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম আহলুল কোরআন, তারা হলো কোরআনের অনুসারী, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের বিভিন্ন বিধিবিধানের আলোকে জীবন পরিচালনা করে, কোরআনের দাস তাদরিসে অংশগ্রহণ করে, কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআন শিক্ষা প্রদান করে, কোরআনের দাওয়াতি কাজে অংশগ্রহণ করে। এক কথা, যারা কোরআনের সংস্পর্শে থাকে তারাই হলো আহলুল কোরআন। তো আহলুল কোরআন খাসাতুহু, কেবল আহলুল কোরআন মানে যারা কোরআনের সাথে এই সংস্পর্শে থাকে তারাই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবার। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ, জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন কোরআন তেলাওয়াতের যে ফজিলত, যেটা সুনান তিরমিজিতে উল্লেখ রয়েছে, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়বে তার জন্য রয়েছে একটি নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকিকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফুন হারফুন, ওয়া লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন, এবং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ আহ, যদি আমরা এই আলিফ লাম মিম পড়ি তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি, এতটুকু যদি আমরা তেলাওয়াত করি তবু আমরা 30 নেকি অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এভাবে কোরআন কোরআন আল করিম তেলাওয়াতের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। আহ, আরো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে ব্যক্তি রাত্রিবেলায় কোরআন আল করিমের কিছু আয়াত তেলাওয়াত করবে, তার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আশারা আয়াত ফি লাইলাতিন লাম ইয়াকতুব মিনাল গাফিলিন, যে ব্যক্তি 10টি আয়াত রাত্রিবেলায় তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার নাম উদাসীনদের তালিকায় লিখবেন না, লিপিবদ্ধ করবেন না, সে ব্যক্তি উদাসীনদের অন্তর্ভুক্ত হবে না, যে ব্যক্তি রাত্রিবেলায় 10টি আয়াত তেলাওয়াত করবে। সম্মানিত সুধী, তাই কোরআন তেলাওয়াতের ফজিলত আহ, অসংখ্য এবং অগণিত। আহ, আমরা আলোচনা বেশি দীর্ঘায়ু করব না। সর্বশেষ আমাদের যে শিরোনাম সেটি হলো উম, কোরআন ত্যাগকারীদের বিধান। যারা কোরআন ত্যাগ করবে, যারা কোরআনের সংস্পর্শে থাকবে না, যারা কোরআনের বিধানের আলোকে জীবন পরিচালনা করবে না, তাদের ব্যাপারে অনেক হুঁশিয়ারি রয়েছে, সতর্ক বার্তা রয়েছে। রব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা ফুরকান এর 30 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে রাসূল বললেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য পরিত্যাজ্য মনে করেছে, অপ্রয়োজনীয় মনে করে পরিত্যাজ্য করেছে। তো কোরআনকে যারা পরিত্যাগ করবে,
কোরআনকে যারা এড়িয়ে চলবে, কোরআনের বিধান যারা বাস্তবায়ন করবে না, সেটা ব্যক্তিগত জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, রাষ্ট্রীয় জীবনে হতে পারে, সকল ক্ষেত্রে যারা কোরআনকে অ্যাভয়েড করে চলবে, এড়িয়ে চলবে, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা জীবনের সকল ক্ষেত্রে বরকত পেতে চায়, কল্যাণ অর্জন করতে চায়, সফলতা অর্জন করতে চায়, তাহলে কোরআনের সংস্পর্শে থাকতে হবে। কারণ রব্বুল আলামিন যেমন বরকতময়, কল্যাণময়, মহান, তার কালাম কোরআন আল করিম অনুরূপ। সুতরাং কোরআন আল করিমের সংস্পর্শে থাকলে আমরাও ইনশাআল্লাহ জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হব। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন ত্যাগ করবে তাদের ব্যাপারে, যে ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতুল খারিবি, যে যে ব্যক্তি যার যার ভিতরে কোরআনের কিছুই নেই, সেটা যেন একটা শূন্য ঘর, সেটা একটা শূন্য ঘরের মতো। তাহলে যদি আমাদের মাঝে কোরআন না থাকে, আমরা যদি কোরআনের শিক্ষা গ্রহণ না করি, কোরআন তেলাওয়াত না করি, বা কোরআনের কিছুই যদি আমাদের মাঝে না থাকে, তাহলে আসলেই আমাদের মাঝে কিছুই নেই। এবং আসলে আমরা উম, একেবারেই ওই শ্রেণীদের অন্তর্ভুক্ত হয়ে যাব যাদেরকে রব্বুল আলামিন অভিসম্পাত করেছেন, যাদেরকে রব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত বলেছেন, আহ, যাদের ব্যাপারে রব্বুল আলামিন বিভিন্ন হুঁশিয়ারি দিয়েছেন। সুতরাং আমাদেরকে কোরআনুল কারীমের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতুরুজ্জাহ রিহুহা তাইয়িবুন ওয়া তামুহা তাইয়িবুন। যে ইমানদার কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো উতরুজ্জা ফলের মতো, যার সুগন্ধও রয়েছে এবং যেটা খেতেও সুস্বাদু। আর যে ইমানদার কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো, যার কোনো সুঘ্রাণ নেই, সুগন্ধি নেই, কিন্তু শুধু স্বাদ রয়েছে যে মিষ্টি। সুতরাং আমরা ওই ইমানদার হতে চাই যাদের মাঝে সুঘ্রাণও থাকবে এবং স্বাদ থাকবে। অর্থাৎ যদি আমরা আহ, কোরআন তেলাওয়াত না করি, তাহলে ইমানের দাবি করেও আমাদের মাঝে একটা অপূর্ণতা থেকেই যায়। তাই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনের জন্য আমাদেরকে কিছু সময় ব্যয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে হাদিসটি উল্লেখ রয়েছে মুয়াত্তা মালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে নবী। যে দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যতদিন তোমরা সুদৃঢ়ভাবে ধারণ করবে, তোমরা গোমরাহী হবে না, পথভ্রষ্ট হবে না, সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আর একটা হলো নবীর সুন্নাহ। সুতরাং আমরা যদি কোরআনকে ছেড়ে দেই, আমরা যদি কোরআনকে এড়িয়ে চলি, আমরা যদি কোরআনের সংস্পর্শে না থাকি, তাহলে নিঃসন্দেহে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা সঠিক পথ থেকে অনেক দূরে সরে যাব। তাই আমাদের উচিত কোরআনের সংস্পর্শে থাকা। সম্মানিত উপস্থিতি, আহ আজকের যে আমাদের আলোচনার বিষয় ছিল, চারটি শিরোনামের আলোকে আমরা কিঞ্চিত আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করেছি। কোরআন নাজিলের মাসে কোরআন পড়ুন। আহ, তাই আমাদেরকে এই মাসে বেশি বেশি কোরআন পড়তে হবে। আমরা এই সংক্রান্ত কিছু আয়াত এবং হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই মাসের সম্মানার্থে আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত শ্রবণ করা, এবং যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা এই মাসকে কাজে লাগিয়ে যেন আমাদের এই ঘাটতিটা পূর্ণ করতে পারি, সেদিকেই যত্নবান হওয়া। এবং দুই নম্বরে আমরা যে শিরোনামে আলোচনা করেছি, যে তেলাওয়াত বিশুদ্ধ করার গুরুত্ব। তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয়, যদি মাখরাজে মাদে ভুল হয়, তাহলে এতে অর্থের অর্থের বিকৃতি ঘটবে, আর অর্থের বিকৃতি ঘটলেই নিঃসন্দেহে আমরা গুনাহগার হয়ে যাব। তাই একটু সচেতনতার সাথে, একটু সচেতন হয়ে
এই বিষয়গুলো অত্যন্ত সহজ, যেহেতু কোরআনকে রব্বুল আলামিন খুবই সহজ করেই নাজিল করেছেন, সহজ করেছেন। সুতরাং একটু চেষ্টা করতে হবে, রব্বুল আলামিনের কাছে তৌফিক চাইতে হবে এবং বিশুদ্ধভাবে তেলাওয়াতের জন্য একটু সময় ব্যয় করতে হবে। রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে 3 নাম্বার যে শিরোনামে কথা বলেছি, কোরআন তেলাওয়াতের ফজিলত। আসলে কোরআন তেলাওয়াতের অসংখ্য গণিত ফজিলত আমরা কিছু আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আহ, তাই এই ফজিলতগুলোকে সামনে রেখে আমাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য একটু অভ্যস্ত হতে হবে। যেমন কোরআন আল করিম কাল কিয়ামতের দিনে রব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, ইউকালু লিসাহিবিল কোরআন, যারা দুনিয়াতে কোরআনের সংস্পর্শে থাকতো, কোরআনের হাফেজ, কোরআন তেলাওয়াত করতো, তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়ো এবং তুমি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে পড়তে সেভাবে পড়ো। আর এভাবে তেলাওয়াতের মাধ্যমে জান্নাতের যে সর্বোচ্চ যে স্তর, সেখানে তুমি পৌঁছতে উঠতে থাকো। অর্থাৎ যার মাঝে কোরআন যতটুকু বেশি রয়েছে, যার মাঝে কোরআন বেশি রয়েছে, কোরআনের বেশি মুখস্থ আছে, বা যারা কোরআনের হাফেজ, তারা তাদের তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াত যেখানে গিয়ে থামবে সেখানেই তাদের মর্যাদা, অর্থাৎ সেই উঁচু স্থান, সেটাই তাদের হবে জান্নাতের আবাস। সুতরাং তেলাওয়াত তেলাওয়াতের পাশাপাশি কিছু সূরা আমাদেরকে মুখস্থ করতে হবে, এবং এগুলোই হবে আমাদের জান্নাতের উঁচু সর্বোচ্চ সীমায় পৌঁছতে আমাদের জন্য সহায়ক হবে। তাই আমাদেরকে কোরআনের কিছু সূরাও মুখস্থ করতে হবে, এবং কোরআনের এই ফজিলত গুলোকে সামনে রেখে আমরা যেন কোরআনের প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি, কোরআন শিক্ষা গ্রহণের প্রতি উদ্বুদ্ধ হই, সেদিকেও আমাদেরকে একটু যত্নবান হতে হবে। 4 নম্বরে আমরা যে শিরোনামে কথা বলেছি, যারা কোরআন ত্যাগকারীদের বিধান, এই সংক্রান্ত আমরা কিছু আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সুতরাং রব্বুল আলামিন আমাদেরকে আহ, এদের অন্তর্ভুক্ত যেন না করেন, যারা ক্ষতিগ্রস্ত, যারা অপমানিত এবং লাঞ্ছিত হবে ইহ পরকালীন জীবনে, যারা গুমরাহী এবং পথভ্রষ্টতায় নিমজ্জিত কোরআন থেকে দূরে থাকার কারণে। রব্বুল আলামিন যেন এদের মতো আমাদেরকে না করেন, আমরা যেন কোরআনের সংস্পর্শ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে ইহ পরকালীন সফলতা ও কল্যাণ অর্জনের উদ্দেশ্যেই রব্বুল আলামিনের এই কালামুল্লাহ কোরআন আল কারীম তেলাওয়াত করি, এর বিধিবিধান মেনে জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে যেন এর ব্যবহার আমরা বাস্তবায়ন করতে পারি, এর বিধান কায়েম করতে পারি। রব্বুল আলমিনের কাছে সেই তৌফিক কামনা করছি। এবং আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেক দিনই ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। রব্বুল আলমিন সকলকেই জাযায়ে খায়ের দান করুন। আয়োজক বৃন্দ, যে শায়েখগণ রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, রব্বুল আলমিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহ শেখ তারেক আজিজ, ইয়াহফাযাক রাব্বি। অত্যন্ত চমৎকার আলোচনা উপহার দিয়েছেন। উম্মার কল্যাণে আল্লাহ তাআলা কবুল করুন। এবং একদিন আমি থাকবো না, আল্লাহ চাইলে এই আলোচনা অনলাইনে থাকবে আবাদুল আবাদ, একটি লম্বা সময় ইনশাআল্লাহ। একজন মানুষও যদি আপনার বক্তব্যে উপকৃত হয় এবং অনুপ্রাণিত হয়, আমল করে এর সওয়াব জাযা আপনি পাবেন প্রথমে ইনশাআল্লাহ। অতঃপর যারা আয়োজক, উদ্যোক্তা রয়েছে, তারাও এই 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 সওয়াবের সাথে শামিল থাকবে বিনিয়া, নিয়তের মাধ্যমে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আল আমরাইন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বরকতময় রমাদান প্রত্যেকদিন মূল্যবান শিরোনামে দৈনন্দিন দাওয়ামূলক প্রোগ্রাম, যে প্রোগ্রামে প্রত্যেক দিন বিষয়ভিত্তিক আলোচনা রাখছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নবীন প্রবীণ আলেমগণ। আজকের আলোচনা ছিল কোরআন প্রসঙ্গে, কোরআনের গুরুত্ব প্রসঙ্গে, কোরআন ত্যাগ করলে কি ক্ষতি এবং কোরআনের ফজিলত, এ বিষয়ে এক চমৎকার আলোচনা উপহার আমরা পেয়েছি।
আমরা আমাদের সম্মানিত আলোচককে শুকরিয়া জানাচ্ছি, জাযাহুল্লাহু খায়রান আন্না। আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতে যাচ্ছি দোয়ার মাধ্যমে। কাফারাতুল মাজলিস, যে দোয়া বিখ্যাত, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।